বাসে জার্নি করার সময় পাশে বসা যুবকটার ওপর আরু হলহল করে বমি করে দেয় আরু। পাশে বসা যুবক ও আরু দুজনই অপ্রস্তুত হয়ে পড়ে। আরু কখনো বাসে জার্নি করেনি, তাই আজ প্রথম বাসে উঠে এমন কাণ্ড ঘটায়। এদিকে আব্রাহাম এমন পরিস্থিতিতে পড়েছে, না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। সে তো আর জানতো না যে আহি বাসে জার্নি করতে পারে না, তাহলে তাকে নিয়ে ট্রেনে করে যেত। আরু আর আব্রাহাম হলো চাচাতো ভাই বোন। তারা ঢাকাতে থাকে। তাদের দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে বাড়ির সবাই গ্রামে চলে গেছে। শুধু আরু আর আব্রাহাম থেকে গেছিল, তাদের পরীক্ষা ছিল, তাই তারা আসতে পারেনি। আজ পরীক্ষা শেষে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আরু আর আব্রাহাম পাশাপাশি বসে আছে। আরুর কেমন জানি লাগছে, সে আব্রাহামকে বলে, ভাইয়া আমার কেমন যেন লাগছে, বলা মাত্রই হলহল করে বমি করে দিল। এদিকে আব্রাহাম পড়েছে বেকায়দায়। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে চেঞ্জ না করে থাকাও সম্ভব নয়, আবার এ বাসের মধ্যে চেঞ্জ করাও সম্ভব নয়। কি করবে না করবে ভাবার মাঝেই কাঁধে ভারী অনুভব করাই সেদিকে তাকিয়ে দেখে আরু তার কাঁধে মাথা এলিয়ে দিয়ে আছে। সে বুঝতে পারছে আরুর শরীর খারাপ করছে। সে বাসটা থামতে বলে হেলপারকে, এই যে ভাই আমরা এখানে নামবো। কথাটা বলার পর হেলপার বলে, কেন ভাই কি সমস্যা? আমরা তো এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি, কেবল 5 মিনিট হলো বাস ছাড়ার। হেলপারের কথা শুনে আরুর দিকে তাকিয়ে বলে, এই যে ম্যাডামকে দেখছেন আমার পাশে বসা, সে 5 মিনিটে বমি করে আমার গা ভাসিয়ে দিল। আর 5 ঘন্টা থাকলে এ ম্যাডামকে আর খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ। কথাটা খানিকটা বিরক্তি নিয়ে বলল। আব্রাহামের কথা শুনে হেলপার গিয়ে বাসের ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে আরু আর আব্রাহাম রাস্তায় দাঁড়িয়ে আছে। এদিকে আরু ভয়ে ভয়ে আব্রাহামের পেছনে পেছনে ঘুরেছে। সে যে এমন কিছু করবে সে কি জানতো, নাকি জানলে তো কখনো বাসে উঠতো না। এদিকে আব্রাহাম বিরক্ত হয়ে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর একটা ছাউনি দেখতে পায়। সেখানে গিয়ে গায়ে থাকা শার্টটা খুলে ব্যাগ থেকে একটা কালো রঙের শার্ট বের করে পড়ে। আরো আব্রাহামের দিকে তাকিয়ে আছে। এই মানুষটাকে যতই দেখে ততই মুগ্ধ হয়। কিছুক্ষণ আগের ঘটনাতে যদি অন্য কেউ থাকতো তাহলে যে কি হতো ভাবতেই গা শিউরে ওঠে। আব্রাহাম আরুর থেকে বেশি লম্বা হওয়ায় আরুর মুখ উঁচু করে আব্রাহামের সাথে কথা বলতে হচ্ছে। লম্বা 6 ফুট আব্রাহাম। দেখতে অতি সুদর্শন পুরুষের কাতারে পড়ে সে। চোখগুলো বড় বড়, টানা টানা, মুখে খোঁচা খোঁচা দাড়িতে তাকে আর সুদর্শন লাগছে। ফর্সা শরীরে কালো শার্টে আব্রাহামকে ভালোই মানায়। আরো এগুলো ভাবছিল আব্রাহামের দিকে তাকিয়ে। আরুকে উদ্দেশ্য করে আব্রাহাম বলে, এই যে ম্যাডাম, আমি জানি আমি সুন্দর, তাই আমাকে এভাবে না দেখলেও হবে। আব্রাহামের কথা শুনে আরু লজ্জা পেয়ে আর গুটিয়ে যায়। আব্রাহাম সেদিকে তাকিয়ে মৃদু হাসে। সে আবার আরুকে বলে, আজ কি এখানে থাকার প্ল্যান করে আছো নাকি? আব্রাহামের কথা শুনে আরু বলে, না। তাহলে বসে আছো কেন? আসো আমার সাথে। কথাটা বলে হাঁটা শুরু করে আব্রাহাম, আর তার পেছনে পেছনে আরু হাঁটা শুরু করে। পিয়াজপুর কাল্পনিক জায়গা, এটা ট্রেনে করে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেছে। অন্ধকারে বাকিটা পথ কিভাবে যাবে তারা তা নিয়ে টেনশনে আছে। এদিকে কাউকে ফোন দিবে তার উপায় নেই। গ্রামে নেটওয়ার্কের সমস্যা, তাই তারা দুজন হাঁটতে শুরু করে। বাড়ির কাছে পৌঁছাতে আরু আর আব্রাহাম অবাক হয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। তারা কি ভুল বাড়িতে এসে পড়লো, নাকি দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে বলে? আমরা যা দেখছি সেটা কি সত্যি? ঘুম, চলো ভিতরে যাওয়া যাক বলেই আরু আর আব্রাহাম ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করতেই আরু আর আব্রাহাম অবাক হয়ে বাড়ির সবার কাজকর্ম দেখছে। তারা দুজন যে কখন থেকে দাঁড়িয়ে আছে সেটাকেও এখন পর্যন্ত খেয়াল করেনি। হঠাৎ আব্রাহামের বোন আহি দৌড়ে এসে আরুকে জড়িয়ে ধরে বলে, আরে আরু আপু, যে তোমরা কখন এসেছো? এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে চলো। আহির কথা শুনে সবাই তাদের দিকে তাকায়। আব্রাহাম আহিকে বলে, বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি? এত জাঁকজমকপূর্ণ ভাবে পুরো বাড়িটা সাজানো। আরে তোমরা জানো না? আমরা কি জানি না? অবাক হয়ে প্রশ্ন করে আরু।
আহি যেই কথা বলতে শুরু করবে তার আগে সেখানে আব্রাহাম আর আরুর মা উপস্থিত হয়। তারা বলে, আরে তোমরা চলে আসছো। আরু আর আব্রাহাম তোমরা আগে ফ্রেশ হও, তারপর বলছি। কথাটা বলার পর তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে আরু আর অপেক্ষা না করে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। আব্রাহামও তার রুমে চলে গেল। আরু ফ্রেশ হয়ে গায়ে এলিয়ে দেয় বিছানায়। জার্নি করাতে বিছানায় শুয়ে পড়া মাত্রই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে আব্রাহাম শাওয়ার নিয়ে বের হয়। আজকে মা ঘটনা ঘটে গেল তা তার সারা জীবন মনে থাকবে। ফোনটা চার্জে দিয়ে গায়ে এলিয়ে দেয় বিছানায়। এপাশ ওপাশ করেও তার ঘুম আসছে না অপরিচিত জায়গায়। যদিও এটা তাদেরই বাড়ি, কিন্তু হুট করে জায়গা চেঞ্জ করলে তার ঠিক মতো ঘুম আসে না। কিছুক্ষণ শুয়ে থেকে নিচে নেমে পড়ে। টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে বাড়ির ছোটরা। সে তার দাদির রুমের দিকে হাঁটা শুরু করে। দাদির রুমের দরজা লক করে বলে, দাদি আসবো। আব্রাহামের দাদি ভেতর থেকে বলে, আয় দাদু ভাই। দাদির কণ্ঠস্বর শুনে আব্রাহাম মুচকি হেসে ভিতরে প্রবেশ করে দেখতে পায় বিছানায় হেলান দিয়ে বসে আছে তার দাদি। আব্রাহাম তার দাদির পাশে বসে বলে, দাদি কেমন আছো তুমি? আব্রাহামের দাদি একটা হাসি দিয়ে বলে, আমি ভালো আছি রে ভাই, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন সব সময় তোদের যেন ভালো রাখে। আব্রাহাম তার দাদিকে বলে, আচ্ছা দাদি, বাড়িটাকে এমন বিয়ে বাড়ির মতো সাজানো কেন? কারো বিয়ে নাকি? আব্রাহামের দাদি আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ঘুমে বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। এ বাড়ির মেয়ের বিয়ে কথাটা শুনে আব্রাহাম অবাক হয়ে বলে, এ বাড়িতে কার বিয়ে? আব্রাহামের দাদি মুচকি হেসে বলে, আমার আরো দিদি ভাইয়ের। কথাটা শুনে আব্রাহাম স্তব্ধ হয়ে গেছে। সে কথা মানতে পারছে না, তার বুকের ভেতর কেমন যেন অজানা ভয় তোলবার শুরু করে। সে মনে মনে বলে, আমি তৃষ্ণা বুকে নিয়ে মৃত্যু ছুঁয়ে দিব, তবু তোমায় অন্য কারোর হতে দিব না। ভালো তো আমি তোমাকেই বাসবো, পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সকাল ঘুম থেকে উঠে আরো বিছানায় থ মেরে বসে আছে। সে বিশ্বাস করতে পারছে না তার বাড়ির লোক তার মতামত ছাড়া কিভাবে তার বিয়ে ঠিক করে। রাগে তার সারা শরীর জ্বলছে। সকালে ঘুম থেকে টেনে তুলে আরুকে আরুর মা। সকাল সকাল ঘুম থেকে তোলার জন্য আরু তো বিরক্ত হয়ে বলল, কি সমস্যা, কি এত সকালে ঘুম থেকে ডাকছো কেন? আরুর মা আরুর দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। তার মায়ের তাকানো দেখে সে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলবা? আরুর মা আরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তো ছোট্ট জানটায় পৃথিবীতে আসলো, একটু একটু করে বড় হলো, তার ছোট ছোট পা দিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়ালো। একটু একটু করে বড় হলো, আর এখন এত বড় হলো যে বিয়ে দিয়ে দিতে হবে। তার চোখ ছলছল করছে। সে আরুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। বাবা মা সব সময় সন্তানের ভালো চাই। আমরাও তোর ভালো চাই মা। আরু মনোযোগ দিয়ে তার মায়ের কথা শুনে বলে, আমি জানি তো মা। কি হয়েছে, এখন সব বলছো কেন? আরুর মা নিজের চোখে জল আরুর আড়ালে মুখে মুখটা গম্ভীর করে বলে, তুমি তো জানো তোমার দাদি অসুস্থ। এবার মায়ের কথা শুনে আরু কিছুটা নড়েচড়ে বসে। আরুর মা আবার বলে, তোমার দাদির শেষ ইচ্ছা তোমার আর বিয়ে দেখা দেয়, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আর আজ তোমার বিয়ে। আমাদের সম্মান এখন তোমার হাতে, এখন তুমি কি করবা তুমি জান। কথাটা বলে তিনি রুম থেকে চলে যায়। এদিকে স্তব্ধ হয়ে তার মায়ের চলে যাওয়া দেখছে সে। তার বুকের ভিতর অসহ্যকর অনুভূতি হচ্ছে। সে কি করবে? একদিকে তার একপাক্ষিক ভালোবাসা, আর এদিকে দাদির শেষ ইচ্ছা, আর পুরো পরিবারের সম্মান জড়িয়ে আছে। কি করবে সে ভাবতেই তার মাথা কাজ করছে না। নিজেকে এ মুহূর্তে অনেক অসহায় লাগছে। সে যাকে ভালোবাসে সে তো জানে না। দুপুর 12টা বাজে, আরুর সাজ কমপ্লিট। লাল টুকটুকে শাড়িতে ভালোই লাগছে আরুকে। আরো একটা কাঠ পুতুলের মতো বসে আছে। তার ভিতরের হাহাকার অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। ভালোবেসে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার বেদনা যে পায়নি সেই ভালো বুঝে।
বাড়ির পুরুষেরা সবাই নামাজে গেছে। আজ শুক্রবার, জুম্মার নামাজের পর আরুর বিয়ে হবে। নামাজ শেষে আরুর মা বাবা, আরুর বড় মা, বড় বাবা, তার কাজিন আর কাজী সাহেব উপস্থিত হয় আরুর রুমে। আরু চুপচাপ বসে আছে। তার চোখ শুধু একজনকেই খুঁজে চলছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন, কিন্তু এসবে তার কোনো ধ্যান নাই। সে যেন এ দুনিয়ায় নেই, এ দুনিয়ায় শুধু তার শরীরটা পড়ে আছে। যখন কাজী সাহেব যখন কবুল বলে, সে চুপ করে থাকে। আরুর মা আরুর পাশে বসে আরুর হাতটা শক্ত করে ধরে বলে, আরু কবুল বল মা, দেখ সবাই অপেক্ষা করছে তোর উত্তর শোনার জন্য। আরু সবার দিকে তাকিয়ে কবুল বলে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে। সবাই একে একে রুম থেকে চলে যায় খাওয়া দাওয়া করার জন্য। এদিকে আরু নিজের ভরটা বিছানায় ছেড়ে দেয়। মনে মনে বলে ওঠে, বেলা শেষে আমি দেখলাম আমার আমি ছাড়া কেউই নেই। রাত 8টা বাজে। আরু নিজেকে তার রুমে আবিষ্কার করে। সে কোনো রকম উঠে বসে, ভাই সারিতে তার অস্বস্তি বোধ হচ্ছে। সে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এতক্ষণ সে ঘুমালে, কিন্তু বাড়ির সবাই তাকে ডাকলো না কেন? রুম থেকে বের হতেই সামনে আরুর কাজিন রিমি, আহিনেহা আর কাজিনের বউ নিশি। আরুকে দেখে তারা মুচকি হাসি দিয়ে বলে, আরে নতুন বউ যে, বাইরে কেন, ভিতরে আসো বলেই আরুর হাত ধরে রুমে ঢুকে সবাই। আরু শুধু তাদের কাণ্ড দেখছে। নিশি বলে, কি ব্যাপার আরু, আজ বাসর রাতে ঘুমাতে পারবে না, তাই আগেই ঘুমিয়ে নিলেই? সবাই মুখ টিপে হাসছে। আরু সবার দিকে তাকিয়ে বলে, তোমরা কেন এখনো এ রুমে? আর আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আমাকে ডাকুনি কেন? আরুর কথা শুনে আহি বলে, তোমার বর আমাদের বারণ করেছে তোমার ঘুম যাতে না ভাঙায়। আরু কিছু বলবে তার আগেই নিশি বলে, যা বলার পরে বলিও, এখন এই শাড়িটা চেঞ্জ করে এই সুতির শাড়িটা পরে আসো। আর আমি তোমার খাবার রুমে আনছি, বাইরে যাওয়া লাগবে না। সবাই রুম থেকে বের হয়ে যায়। আরু বিয়ের শাড়িটা খুলে সুতির শাড়িটা পরে বিছানায় বসতেই নিশি আরুর খাবার নিয়ে আসে। আরু চুপচাপ খেতে শুরু করে। তার খিদেই পেট ব্যথা করছে। কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি তার। সকালে বিয়ের কথা শুনের আগে দুঃখে আর খাওয়া হয়নি। রাত 10টা বাজে। আরুর চোখ বেঁধে আরুর সব কাজিন আরুকে একটা রুমে নিয়ে যায়। আরুর চোখ বাঁধা, তাই সে কিছুই দেখতে পাচ্ছে না। সবাই তাকে রুমের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আরু রুমের ভিতরে একটু হাঁটাহাঁটি করে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তার বিছানায় শুয়ে ঘুম চলে আসে। এদিকে বাসর ঘরের সামনে সবাই দাঁড়িয়ে আছে। তাদের দাবি মিটিয়ে দিলে তারা দরজা খুলে দিবে, আর তাদের দাবি পূরণ না করলে তারা দরজা খুলবে না। তাদের দাবি মিটিয়ে রুমে প্রবেশ করতেই তার মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে। আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে গিয়ে আরু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে নড়াচড়া করতে পারছে না। শক্ত হাতের বাঁধনে আবদ্ধ হয়ে আছে। এদিকে সারা রাত এমন এক পাশে শুয়ে থাকার জন্য ঘাড় ব্যথা করছে আরুর। চোখ মেলে তাকিয়ে দেখে পুরো রুম অন্ধকার। তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকা পুরুষটা গভীর ঘুমে আচ্ছন্ন আছে, সেটা তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনে বোঝা যাচ্ছে। এদিকে আরুর হঠাৎ করে মনে হলো কে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে ধরপড় করে উঠে বসে। আরুর এমন কাণ্ডে শুয়ে থাকা যুবক তার ঘুম ভেঙে যায়। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে, এমন নড়াচড়া করো কেন? যুবকটার কণ্ঠ শুনে তার বুকের ভিতর ধুকপুক করতে শুরু করে। সে কি ভুল শুনল নাকি? এখানে আব্রাহাম আসবে কোথা থেকে? এসব ভাবনার মাঝে আব্রাহাম আবার বলে, কি হলো, এমন থমেরে বসে আছে কেন? আরো এবার পিছনে তাকিয়ে আব্রাহামের দিকে তাকায়। আবছা আলোয় দেখতে পায় সত্যি আব্রাহাম তার বিছানায় শুয়ে আছে। সে নিজের ভুল ভেবে চোখ তুলে আবার তাকায় আব্রাহামের দিকে। আব্রাহাম বলে, কথা বলো না কেন? আপনি এখানে কেন? আরু, আমি থাকবো না, দেখে থাকবে। আব্রাহাম, আপনি কেন থাকবেন, আমার স্বামী কোথায়? আরু,
আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলে, তোমার হাজবেন্ড তোমাকে আমার কাছে রেখে গেছে। আব্রাহাম। এদিকে আব্রাহামের কথা শুনে আরু ভ্রু কুঁচকে বলে, আমার স্বামী কেন আপনাকে আমার সাথে থাকতে বলবে? অবাক হয়ে প্রশ্ন করে আরু। এদিকে আব্রাহাম আরুর কথা শুনে মনে মনে হাসছে। সে তো জানে আরু জানে না তাদের বিয়ে হয়েছে। সেদিন রাতে যখন দাদি জানান আরুর বিয়ে, তখন তার বাবা মা আর আরুর মা বাবা রুমে এসে উপস্থিত হয়। তারা জানান আরু আর তার বিয়ে ঠিক করেছে। আব্রাহামের কোনো আপত্তি আছে কিনা সেটা জানতে চাইলে সে বলে, আপনারা তার সিদ্ধান্ত নিবেন তাই হবে, এতে আমার কোনো আপত্তি নেই। তাদের মা বাবা খুশি হয় কথা শুনে। আব্রাহাম জিজ্ঞেস করে, আরু কি রাজি এ বিয়েতে? আরুর মা বলে, আরুকে আমি রাজি করিয়ে নিব, ওকে নিয়ে টেনশন করো না। সবাই আরো কিছু কথা বলে নিজ নিজ রুমে চলে যায়। আব্রাহাম ভাবতেই পারেনি আরুকে এত সহজে পেয়ে যাবে। সে ভাবছিল তার মাস্টার্সের রেজাল্ট দিলে একটা জব পাওয়ার পর চাচা চাচির কাছে আরুর হাত চাইবে, কিন্তু তাদের মা বাবা কাজটা সহজ করে দিল। সে আরুকে মনে মনে পছন্দ করে, কিন্তু সেটা কখনো কারো সামনে প্রকাশ্য করেনি। সে চাইতো আরু হালাল ভাবে গ্রহণ করতে। তাই তো সে কোনো প্রেমের সম্পর্কই জড়িয়ে পড়েনি। আব্রাহাম একটু মজা করার জন্য বলে, কি ব্যাপার, কি ভাবছো? ভাবছি এটাই, আপনি এখানে কেন? এখানে তো আমার স্বামীর থাকার কথা। অবাক হয়ে কথাটা বলে সে ভাবছে তার স্বামীর জায়গা আব্রাহাম কেন। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলে, বিয়ের সময় কি বরের নাম বাড়ি কোথায় এসব শুনুনি, নাকি নাচতে নাচতে বিয়ে করে নিয়েছো? এগুলো শুনুনি। আব্রাহামের কথা শুনে আরু মনে মনে ভাবে, তাই তো আমি বিয়ের সময় এগুলো খেয়াল করিনি। আর বিয়েটা কি আব্রাহাম ভাইয়ের সাথে হয়েছে? হুম, ঠিক ধরেছ, বিয়েটা আমার সাথেই হয়েছে। আব্রাহাম। আব্রাহামের কথা শুনে আরো অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভাবছে, আমি তো মনে মনে ভাবছিলাম, তাহলে শুনতে পেল কি করে? আমি কি জোরে জোরে বলছিলাম কথাগুলো? আব্রাহাম বলে, তোমার আমার বিয়ে হয়েছে তা তুমি জানো না? আর অন্য কারোর সাথে বিয়ে হলে নিশ্চয়ই শ্বশুর বাড়ির লোকজনকে দেখতে পেতে, কি দেখেছো কাউকে? আরো মাথা নাড়িয়ে না জানায়। আব্রাহাম বলে, তোমার যা প্রশ্ন আছে সেগুলো সকালে করিও, এখন আমার অনেক ঘুম আসছে, ঘুমাবো। কথাটা বলে শুয়ে পড়ে আব্রাহাম। এদিকে আরো ভাবছে, তাই তো আমার অন্য কোথাও বিয়ে হলে এখন তো এ বাড়িতে থাকতাম না, শ্বশুর বাড়িতে থাকতাম। সত্যি আমার আব্রাহাম ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। খুশিতে আত্মহারা আরো। তার খুশিকে গোপন করে শুয়ে পড়ে। আব্রাহাম আর আরো পাশাপাশি শুয়ে আছে। একজনের নিঃশ্বাসের শব্দ আরেকজন শুনতে পাচ্ছে। আব্রাহাম পাশ ফিরে আরুকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, আব্রাহাম আরুকে টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এখন তুমি আমার বিবাহিত স্ত্রী। তোমার সব ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার। আমার সামর্থ্য অনুযায়ী বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে। আমি যেহেতু এখনো বেকার আর আমার ফ্রিল্যান্সিং এর কাজ করে মোটামুটি যেটুকু টাকা জমা আছে, এতে তোমার দেনমোহর পরিশোধ করার সামর্থ্য আমার আছে। আলমারিতে তোমার দেনমোহরের টাকা রাখা আছে। তুমি ঘুমিয়েছিলে তাই আর তোমাকে জাগায়নি। আরো মনোযোগ দিয়ে আব্রাহামের সব কথা শুনছে। আব্রাহাম আরুকে আবার বলে, আগে তুমি আমার চাচাতো বোন ছিলে। তখন তুমি তোমার ইচ্ছে মতো জীবন যাপন করছো, কিন্তু এখন তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই তোমার সাথে আমার সম্মান জড়িয়ে আছে। তাই ভেবে চিন্তে কাজ করবে। শুধু বোরখা হিজাব পরলেই পর্দা করা হয় না। পর্দা প্রতিটা নারীর জন্য ফরজ। তাই তুমি ইসলামের সম্পূর্ণ বিধান মেনে পর্দা করবে। আরো আব্রাহামের কথা শুনে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ইনশাআল্লাহ আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলে, সূরা নূরের ৩০ নাম্বার আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। এরপরের আয়াত অর্থাৎ সূরা নূরের ৩১ নাম্বার আয়াতে মহান আল্লাহ নাজিল করেছেন নারীদের পর্দার জন্য। পর্দার গুরুত্ব হলো, পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে।
ফলে তাদেরকে উদ্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আহজাব ৫৯। এ আয়াতে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে যে পর্দার সহিত চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা শরীফ ও চরিত্রবতী নারী। ফলে পর্দানশীল নারীদেরকে কেউ উত্ত্যক্ত করার সাহস করবে না। প্রকৃতপক্ষে যারা পর্দাবিহীন চলাফেরা করে অধিকাংশ সময় তারা ইপটিজিং ও ধর্ষণ সহ নানা রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলার শিকার হয়। তাই নারীর সতীত্ব ও ইজ্জত আবরু রক্ষার্থে পর্দার গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফেও পর্দার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তিরমিজি ১১৭৩। যেভাবে পর্দা পালন করতে হবে, একজন নারীর পর্দা পালনের ৩টি পর্যায় আছে। ১. গৃহে অবস্থানকালীন পর্দা। ২. বাইরে গমনকালীন পর্দা। ৩. বৃদ্ধা অবস্থায় পর্দা। বুঝলে তার জন্য এখন থেকে বাসায় আর যেখানেই যাবে পর্দা করে যাবে। আব্রাহাম। আরো আব্রাহামের কথা শুনে আরো বলে, বাহ, আপনি তো ভালোই হাদিস জানেন। আব্রাহাম বলে, আমরা মুসলমান হয়েও যদি হাদিস সম্পর্কে না জানি তাহলে কেমন হলো? মানবজাতির হেদায়েতের জন্য একের পর এক নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা হলাম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। আরো বলে, বুঝলাম, কিন্তু আমাদের বিয়ের কথা আমাদের আগে কেন জানায়নি সবাই? এভাবে হুট করে বিয়ে দিলই বা কেন? আব্রাহাম বলে, সেটা তো আমিও জানি না। তারা হয়তো ভালো বুঝেন তাই আমাদের বিয়ে দিয়েছেন। শোনো, বিয়ে হলো মহান আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামতের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। যুবক যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিয়ে, যা প্রত্যেক মানুষের স্বভাবজাত চাহিদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিয়ে নিয়ে অনেক আয়াত নাজিল করেছেন। এসব আয়াত আমাদের জন্য বিয়ের ব্যাপারে পথ প্রদর্শক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিয়ে করায় উৎসাহিত করেছেন। বিয়ে একজন নারী বা পুরুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ে ছাড়া আমাদের জীবন আনন্দময় হওয়া বা পরিপূর্ণতা লাভ করা কঠিন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিয়ে করতে উৎসাহিত করেছেন এবং আমরা যে বিয়ের মাধ্যমে শান্তি লাভ করতে পারবো সে কথাও বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে এই প্রসঙ্গে বলেন, আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের জীবনসঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রতি দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত ২১। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। একজন ব্যতীত অন্যজনের চলা কষ্টকর। আর বিষয়টাকে বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, তারা স্ত্রীগণ তোমাদের পোশাক এবং তোমরা স্বামীগণ তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত ১৮৭। বিয়ে মানুষকে স্বাবলম্বী ও সম্পদশালী করে তোলে। আব্রাহামের কথা শুনে আরো মুগ্ধ হয়ে যায়। সে আব্রাহামকে বলে, মানুষ যে বলেন বিয়ে কার সাথে হবে এটা জন্মের আগ থেকে নির্ধারিত থাকে। এটা কি সত্যি? আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হাসি দেয়, বলে, শুধু বিয়ে নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বান্দাদের যত কাজ আছে সব আল্লাহর মূল যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই লিখে রেখেছেন। কিন্তু তার অর্থ এই নয় যে ওই লেখা অনুযায়ী আপনি সব কাজ করেছেন। মানুষের প্রচেষ্টা, আমলের সাথে সম্পৃক্ত চেষ্টার ফলেই মানুষের কাজগুলো সম্পূর্ণ হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সবটাই জানেন, সবটাই আল্লাহর কাছে লিখিত, লিপিবদ্ধ এবং এগুলো আল্লাহ তাআলার কাছে এমনভাবে থাকে যে সেগুলো অপরিবর্তনীয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার কাছে কোনো ধরনের পরিবর্তন নেই। কিন্তু এই পরিবর্তন সব আমাদের জন্য।
এটাকে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। দলিল হিসেবে পেশ করার অর্থ হচ্ছে, হ্যাঁ আমার ভাগ্যে এই ছিল, এই জন্য আমার এমন হয়েছে। আল্লাহর বান্দা চেষ্টা করবেন, চেষ্টার পরে আল্লাহ তাআলা তার জন্য যেটা বরাদ্দ রেখেছেন তিনি সেটা পাবেন। আরু বলে, আমি বুঝেছি। আব্রাহাম আরুর কপালে গভীর একটা পরশ এঁকে দেয়। আরু আবেশে চোখ বন্ধ করে রাখে। দুজনের মধ্যে টুকটাক কথা বলতে বলতে এক সময় তারা ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই আব্রাহামের ঘুম ভেঙে যায়। আলতো করে আরুর কপালে ঠোঁট ছুঁয়ে আস্তে আস্তে করে আরুকে ডাকে। আরু উঠো, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। উঠো, নামাজ পড়ে তারপর আবার ঘুমিও। আরু মিটমিট করে চোখ খুলে আবার বন্ধ করে দেয়। আব্রাহাম মুচকি হেসে বলে, নামাজ পড়ার ইচ্ছা নাই নাকি তুমি কি জান্নাতে যেতে চাও না? আব্রাহামের কথা শুনে আরু ধরপড় করে উঠে বসে। তা দেখে আব্রাহাম বলে, এভাবে ধরপড় করে উঠো কেন? ধীরে সুস্থে উঠতে পারো না? আব্রাহামের কথা শুনে আরু মনে খারাপ করে বলেন, সরি। আব্রাহাম বলে, এখন উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়, আমি জামাতে যাব। কথাটা বলে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অজু করে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেয়। আরু আব্রাহামে যাওয়া দেখে নিজেও ফ্রেশ হয়ে অজু করে বের হয় নামাজের জন্য। আলমারি থেকে একটা জায়নামাজ বের করে মাটিতে বিছিয়ে সালাত আদায় করে। নামাজ শেষে মোনাজাতে অনেকক্ষণ ধরে দোয়া করে। ততক্ষণে আব্রাহামও নামাজ পড়ে বাড়িতে চলে এসেছে। আরুকে জায়নামাজে বসে মোনাজাত করতে দেখে আব্রাহামের বুকে এক প্রশান্তির বন্যা বয়ে গেল। আব্রাহামের উপস্থিতি অনুভব করে মোনাজাত শেষ করে জায়নামাজটা আলমারিতে তুলে রাখে। আব্রাহাম বিছানায় আধশোয়া হয়ে আরুকে দেখছে। আরুর কেমন যেন লজ্জা লাগছে আব্রাহামের সামনে। আব্রাহাম আরুর লজ্জা পাওয়া বুঝতে পারে। সে আরুকে নিজের কাছে আসার আহ্বান জানায়। আরু আব্রাহামের কথা শুনে তার কাছে যেতেই আব্রাহাম আরুকে তার কোলে বসিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্বও তার, প্রশংসা শুধু তারই, তিনি সবকিছুর সর্বশক্তিমান। বুখারী ও মুসলিম। এই ছোট্ট দোয়ায় রয়েছে 5টি বড় বড় পুরস্কার। এটা সব সময় পাঠ করবে। এখন আমার সাথে সাথে দোয়াটা পাঠ করো। বলেই আব্রাহামের সঙ্গে আরু এই দোয়াটা পাঠ করে। দোয়া পাঠ করার পর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে যেসব দোয়া পড়তেন। প্রতি ওয়াক্ত ফরজ সালাত শেষ করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি দোয়া পড়তেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কোনো মুসলিম সুন্নতে আমলটি করতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক রাসূল কোন দোয়াগুলো পড়তেন নামাজ শেষে। 1. আল্লাহু আকবার একবার ও আস্তাগফিরুল্লাহ 3 বার। অর্থ, আল্লাহ মহান, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2. আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একবার। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম 1-218, আবু দাউদ 1-221। 3. উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে শক্তিমান। 4. উচ্চারণ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। একবার। অর্থ, হে আল্লাহ,
তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। বুখারী, মুসলিম, সহিহ মিশকাত ৯৬২ নং। ৫। উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার। অর্থ আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি নেই। মুসলিম, সহিহ মিশকাত ৯৬৩ নং। ৬। একবার উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিনা ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থ আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই। তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না। তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। মুসলিম, সহিহ মিশকাত ৯৬৩ নং। ৭। আয়াতুল কুরসি, সূরা বাকারা আয়াত ২৫৫ একবার। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। নাসাই, হাদিস সহিহ, সিলসিলা সহিহা হাদিস ৯৭২। ৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। মুসলিম ১২২৮। ৯। সূরা ইখলাস, ফালাক ও নাস একবার করে। আবু দাউদ ২-৮৬, সহিহ তিরমিজি ১-৮, নাসাই ৩-৬৮। ১০। একবার আল্লাহুম্মা আই ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ ১-২১৩। ১১। একবার উচ্চারণ আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাশু ইবাদা। অর্থ, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। মুসলিম ১২। হযরত আব্দুর রহমান বিন গানম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও বা মুরার পূর্বে, অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই, এদিক ওদিক ঘোরা বা অন্য রকম করে বসার পূর্বেই নিম্নোক্ত দোয়াটি ১০ বার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ১৩। ফজরের সলাতের পর একবার উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমাদের উচিত ফজরের নামাজের পরে সব দোয়া পাঠ করার। আমরা অনেকেই অহেতুক সময় অপচয় করি। তার মধ্যে থেকে ১০ মিনিট তো আমরা দোয়াগুলো পড়তে পারি নাকি? আরো বলে, ইনশাআল্লাহ আমি প্রতিদিন ফজরের নামাজের পর দোয়াগুলো পাঠ করব। আব্রাহাম একটা প্রাপ্তির হাসি দেয়। সে তো চায় তার জীবনসঙ্গীর সাথে এ দুনিয়ায় ও আখিরাতে একসাথে থাকতে। তারা যেন একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি। সকালবেলা আব্রাহাম ও আরুর ঘরের দরজা নক করে। এতক্ষণ দুজনে মিলে দোয়া পাঠ করার পাশাপাশি গল্প করছিল। দরজা নক করার শব্দ শুনে আব্রাহাম বলে, কে? দরজার ওপর পাশ থেকে আহি বলে, ভাইয়া আমি, নিচে তোমাদের ডাকছে সবাই। আব্রাহাম বলে, তুই যা, আমরা আসছি একটু পর। আব্রাহামের কথা শুনে আহি চলে যায়। আব্রাহাম আরুকে বলে, আলমারিতে শাড়ি রাখা আছে, ওটা পরে রেডি হও, নিচে যাব। আব্রাহাম আর আরু নিচে যেতেই তাদের বাড়ির লোক ছাড়া কেউ নেই। যেহেতু একই বাড়ির ছেলে মেয়ে, তাই বিয়ের দিন নিকট আত্মীয়ের দাওয়াত দিয়েছিলেন আর প্রতিবেশীদের, তাই বউ ভাতের অনুষ্ঠান করতে আব্রাহাম রাজি হয় না। নিচে ডাইনিং টেবিলে বসে সবাই নাস্তা করছে। এখানে শুধু বাড়ির লোক উপস্থিত।
আব্রাহাম আর আরু পাশাপাশি বসে খাচ্ছে। বাকিরা তাদের দেখে মুচকি মুচকি হাসছে। এদিকে আরু লজ্জায় খেতে পারছে না। আব্রাহাম অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে আরু খাওয়া বাদ দিয়ে হাত দিয়ে খাবারগুলো নাড়াচাড়া করছে। আব্রাহাম আরুকে আস্তে করে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? আচমকা আব্রাহামের কথা শুনে আরু কিছুটা থতমত খেয়ে যায়। সে বলে, খাচ্ছি তো। আব্রাহাম বলে, খাচ্ছ না কি করছো তা তো দেখতে পাচ্ছি নাকি। আব্রাহামের কথা শুনে আরু মিনমিন করে বলে, এরা সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কেন? আমার অনেক লজ্জা করছে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলে, এই সামান্য ব্যাপারে তুমি লজ্জা পাচ্ছ? আরু বলে, লজ্জা নারীর ভূষণ। নারী লজ্জা পাবে না তো ছেলেরা পাবে। আরুর কথা শুনে আব্রাহাম কিছু বলবে তার আগে নিশি বলে, কি এত ফুসুর ফুসুর করছো? একটু জোরে বলো, আমরাও শুনি, কি এত কথা বলছো তোমরা? নিশির কথা শুনে আব্রাহাম বলে, এমনি ওর সাথে কথা বলছিলাম, ও খাচ্ছে না কেন? নিশি আব্রাহামের কথা শুনে মুচকি হেসে বলে, তোমার বউ খাচ্ছে না তে তুমি খাইয়ে দেও। নিশির কথা শুনে আব্রাহাম বলে, তা অবশ্য ঠিক বলেছ। বউকে খাবার খাইয়ে দেওয়া কিন্তু সুন্নাত। আর আমি এটা করতেই পারি। আব্রাহামের কথা শুনে সবাই হাসছে। খাবার খাওয়ার পর যে যার রুমে চলে যায়। 3 জন কাজের মানুষ আছে, তারা বাড়ির দেখাশোনা করেন। সকালের খাবারের পর সবাই নিজের রুমে বিশ্রাম নিতে যায়। আব্রাহাম আর আরু ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে। আব্রাহাম তখন আরুকে বলে, তুমি বলছিলে না যে লজ্জা নারীর ভূষণ, তেমন ছেলেদেরও লজ্জা থাকা উচিত। লজ্জাশীলতা জান্নাত লাভের অন্যতম গুণ। হাদিসের ভাষ্যমতে লজ্জাশীলতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, নির্লজ্জতা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। হাদিস শরীফের এসেছে, লজ্জা ঈমানের অঙ্গ, আর ঈমানদারের স্থান জান্নাত। নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, আর দুশ্চরিত্রদের স্থান জাহান্নাম। আরো আব্রাহামকে বলে, আচ্ছা তা বুঝলাম, কিন্তু যারা বেপরদা হয়ে বেড়ায় তাদের মধ্যে তো কোনো লজ্জা নেই, তারা তো জান্নাতে যেতে পারবে না। অবাক হয়ে প্রশ্ন করলো আব্রাহামকে। আব্রাহাম আরুর প্রশ্ন শুনে হাসে। সে বুঝতে পারে ইসলাম সম্পর্কে আরুর জানার আগ্রহ আছে, তার জন্য তার সব কথা মনোযোগ সহকারে শুনে। আবার কোনো বিষয়ে কৌতূহল থাকলে সে সম্পর্কে জানতে চায়। আব্রাহাম বলে, একটা মানুষের মধ্যে ঈমান না থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানুষের ভিতর ঈমান থাকলে, ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে একটা মেয়ে কখন বেপরদা হয়ে ঘরে বেড়াতো না। বেপরদা নারী এক, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ও তার রাসূল সরাসরি জাহান্নামের উল্লেখ করেছেন, বেপরদা নারী তাদের অন্যতম, যা মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম। মানুষের ঈমান ধ্বংসেরও কারণ বটে। আল্লাহ তাআলা বলেন, এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাতে তোমরা তাদের নিকট স্বামিত্ব পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিমত্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। রুম 21। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তোমরা স্বগৃহে অবস্থান করো, প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। আহজাব 33। জাহেলি যুগে নারীরা নগ্ন, অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত, যাকে বর্বরতা ও অসভ্য বলা হয়েছে। আমাদের নারীদেরকে এই নির্লজ্জতা, অশ্লীলতা ও বেহায়াপনা পথ অবলম্বন করতে আল্লাহ তাআলা অত্র আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলে দিন যে তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আহজাব 59। এ আয়াতে স্বাধীন নারীদেরকে এক বিশেষ ধরনের পর্দার আদেশ দেয়া হয়েছে। তারা যেন মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখ ঢেকে রাখে, যাতে সাধারণ দাসীদের থেকে তাদের স্বাতন্ত্র্য ফুটে ওঠে এবং দুষ্টদের কবল থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে নবী, আপনি ঈমানদার নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে।
তাদের গ্রীবা ও হব্দের চাদর দ্বারা ঢেকে রাখে। নূর 31। অত্র আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে দৃষ্টি নত রাখার জন্য আদেশ করেছেন, কারণ যেসব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকর সেসব দৃশ্য নারীর জন্যও ক্ষতিকর। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও, এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। আহজাব 53। অত্র আয়াতের সারমর্ম এই যে নারীদের কাছ থেকে অন্য কোনো পুরুষ কোনো ব্যবহারিক পাত্র, বস্ত্র ইত্যাদি নেয়া জরুরি হলে সামনে এসে নিবে না, বরং পর্দার অন্তরাল থেকে চাইবে। দেয়াল, দরজা ও পোশাক অন্তরাল হতে পারে। অত্র আয়াতে আরো বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তরকে মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্র রাখে। আরো বলে, ইনশাআল্লাহ আমি এ সব বিধান মেনে চলব। আব্রাহামের মুখে হাসি ফুটে ওঠে। সে তো চায় তার জীবনসঙ্গী যেন ইসলামের পথ অনুসরণ করে চলে। সে বলে, ইনশাআল্লাহ তুমি পারবে। আরো আব্রাহামের দিকে তাকিয়ে বলে, বিয়ের পর প্রেমে সম্পর্কে আপনার ধারণা কি? আব্রাহাম বলে, ভালোবাসা পবিত্র ও পরিচ্ছন্ন বিষয়। ভালোবাসা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রহমত হিসেবে পেয়েছি। ইসলামে ভালোবাসা শব্দটি ইতিবাচক। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ইতিবাচক দিক সবসময় পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় আল্লাহ নিষ্ঠাবানদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 195। বলার অপেক্ষা রাখে না যে ভালোবাসা একটি আপেক্ষিক ও দ্বৈত বিষয়। এটি মূলত বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়ার ফল। মানুষ ভালোবাসার ক্ষেত্রে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিষয়টির উপর মানুষের হাত না থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আপন স্ত্রীদের পালা বর্ণন করে বলেছেন, হে আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি ইনসাফ করার চেষ্টা করেছি, আর যে বিষয়টি আমার সাথে নেই, অর্থাৎ কোনো স্ত্রীর প্রতি বেশি ভালোবাসা, সে বিষয়ে আমাকে ভর্ৎসনা করবেন না। সুনানে তিরমিজি 3185, হাদিস 1140। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস 4414। তবে ভালোবাসা মানেই অবৈধ নয়। কিছু কিছু ভালোবাসা শরীয়তে কাম্য, সেটার প্রতি শরীয়ত উৎসাহ দিয়েছে। ভালোবাসার প্রকারভেদ জানা থাকলে বিষয়টি আরো স্পষ্ট ও বোধগম্য হয়ে উঠবে। 1. বৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর মাঝের ভালোবাসা হচ্ছে পবিত্র ও কাঙ্ক্ষিত। ইসলাম এই ভালোবাসার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ভালোবাসতেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করতেন, তাদের মন জয় করার চেষ্টা করতেন, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করতেন। হাদিস শরীফের আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। আয়েশাকে নিয়ে মসজিদে তিনি আবিসিনীয়দের খেলা দেখিয়েছেন। তিনি বলেছেন, সে ব্যক্তি পূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। রিয়াদুস সালিহিন হাদিস 197। বিয়ের আসল উদ্দেশ্য হলো শান্তি, ভালোবাসা ও দয়া। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো স্বামী স্ত্রীর দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ তাআলা তার দিকে দয়া ও রহমতের দৃষ্টি নিয়ে তাকান। এই হাদিস দ্বারা বোঝা যায়, স্ত্রীর প্রতি ভালোবাসা, তাদের প্রতি রহম করা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে ভালোবাসা চায়। স্বামীদের উচিত স্ত্রীদের ভালোবাসা ও তাদের প্রতি দয়া প্রদর্শন করা। বিয়ের দ্বারা অনেক জৈবিক চাহিদা পূরণ হয়, তবে তা শুধু বৈশ্বিক ব্যাপারের মধ্যে সীমিত নয়, বরং বিয়ের প্রধান উদ্দেশ্য হল স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাপূর্ণ ও আবেগময় পারিবারিক ব্যবস্থা গড়ে তোলা। 2. অবৈধ ভালোবাসা। আজ আমাদের সমাজে যুবক যুবতীদের মাঝে বিয়েপূর্ব যে অনৈতিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং ভালোবাসা সৃষ্টি হচ্ছে, ইসলামের দৃষ্টিতে তা সম্পূর্ণ হারাম। ইসলাম কখনো এ ধরনের ভালোবাসা সমর্থন করে না। এটি মূলত যৌন তাড়না প্রসূত একটি বিষয়। যুবক যুবতীরা বেলাল্লাপনা চরিতার্থ করার জন্য ভালোবাসায় আবদ্ধ হন।
যখন যৌন তাড়না নিঃশেষ হয়ে যায় তখন ভালোবাসায় ভাটা পড়ে। তবে একে অপরের ভালোবাসা যদি শুধু তাদের মনে লুকায়িত থাকে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে শরীয়ত লঙ্ঘন না করে, তাহলে সে ভালোবাসায় কোনো ক্ষতি নেই। হাদিসে আছে, যে ব্যক্তি কাউকে ভালোবাসে তা লুকিয়ে রাখে, নিজেকে পবিত্র রাখে এবং এই অবস্থায় মারা যায়, সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। কানজুল উম্মাল, হাদিস 30-74। সবচেয়ে বড় কথা হলো নিজেকে পবিত্র রাখার জন্য তিনি তো আল্লাহর কাছে অবশ্যই বিনিময় পাবেন। তবে ভালোবাসার কারণে যদি অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তা অবশ্যই হারাম। এটি একটি মানসিক রোগ যার আশু চিকিৎসা প্রয়োজন। জোহরের নামাজ আদায় করে আরও উঠে বিছানায় বসে আছে আর ভাবছে, আমরা শুধু নিজের ভাবি, কিন্তু মহান আল্লাহ তাআলা সবার কথা ভাবেন। নামাজ আদায় করে বাড়িতে ছেলেরা উপস্থিত, সবাই খাবার টেবিলে খেতে বসেছে। এর মধ্যে আব্রাহাম জানায়, কাল আমরা চলে যাব। সবাই অবাক হয়ে যায় আব্রাহামের কথা শুনে। আব্রাহামের মা বলে, কেন বাবা, আমরা তো আরো কিছুদিন থাকবো এখানে। আব্রাহাম বলে, তোমরা থাকো, সমস্যা নেই, আমি আরো চলে যাব। আব্রাহামের বাবা বলেন, আচ্ছা, তুমি যা ভালো মনে করো। সবাই খাওয়ায় মনোযোগ দেয়। এদিকে আরো উসখুস করছে, আসলে যেতে চায় না। এখানে সবাই আছে, একসাথে মজা হবে, কিন্তু আব্রাহাম তো বলেই দিয়েছেন সে থাকবে না। তার খানিকটা মন খারাপ হয়। সে চুপচাপ খেয়ে উঠে রুমে চলে গেল। আব্রাহামের খাওয়া শেষ করে তার বাবা মার সাথে কিছু কথা বলে তারপর নিজের রুমে আসে। রুমে ঢুকে দেখতে পায় আরু উপর হয়ে শুয়ে আছে। তা দেখে আব্রাহাম আরুর পাশে বসে বলে, আরু উঠো, এভাবে শুয়ে থাকতে হয় না। আব্রাহামের কথা শুনে আরু উঠে বসে। আমরা মুচকি হেসে বলে, তুমি কি জানো? কি জানবো আমি, অবাক হয়ে প্রশ্ন করে আরু। আব্রাহাম বলে, আমরা অনেকেই উপর হয়ে ঘুমাতে পছন্দ করি, কিন্তু এই অভ্যাসটা ভালো নয়। এভাবে শোয়া সাময়িক আরামদায়ক মনে হলেও এই অভ্যাসের কারণে মেরুদণ্ড, শ্বাস প্রশ্বাস, শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুতে নিষেধ করেছেন। এর কারণ হিসেবে হাদিস শরীফের দুটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। 1. মহান আল্লাহ এভাবে শোয়া পছন্দ করেন না। 2. এটি জাহান্নামীদের শোয়া। জাহান্নামীদের উপর করেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে তিকফা আল গিফারি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তার পিতা তাকে অবহিত করেন যে তিনি ছিলেন আসহাবে সুফফার সদস্য। তিনি বলেন, একদা শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি উপর হয়ে ঘুমে বিভোর অবস্থায় একজন আগন্তুক আমার নিকট এলেন। তিনি আমাকে তার পায়ের সাহায্যে নাড়া দিয়ে বলেন, ওঠো। এই উপর হয়ে শুলে আল্লাহ অসন্তুষ্ট হন। আমি মাথা তুলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিয়রে দাঁড়িয়ে। আদবুল মুফরাদ, হাদিস 1199। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন। তিনি আমাকে তার পা দ্বারা খোঁচা মেরে বলেন, হে জুনাইদি, এটা তো জাহান্নামের শয়ন। ইবনে মাজাহ, হাদিস 3724। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, এটা তো জাহান্নামের শয়ন, এর পক্ষে পবিত্র কুরআনের আয়াত পাওয়া যায়। পবিত্র কুরআনে জাহান্নামীদের প্রতি ইরশাদ হয়েছে, যেদিন তাদের উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কমার, আয়াত 48। আব্রাহামের কথা শুনে আরো ভয় পেয়ে বলে, এ বিষয়ে আগে কেন বলেননি আমাকে? আব্রাহাম মুখে হাসি বজায় রেখে বলে, এর আগে তো তোমাকে আমি দেখিনি এভাবে শুয়ে থাকতে, আজ দেখলাম তাই বললাম। এরপর থেকে খেয়াল রাখবে, কখনো এভাবে শুয়ে থাকবে না। নিজে সাবধান হবে আর অন্য কাউকে এমন করতে দেখলে সাবধান করবে। আরো মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে বলে, মন খারাপ, কাল চলে যাব এখান থেকে, তাই তোমার? আরো মুখটা মলিন করে বলে, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আব্রাহাম বলে, আমাদের তো যেতে হবে, তোমার কলেজ খোলা আছে, ক্লাস মিস দেওয়া যাবে না।
আর আমারও কাজ আছে, এতদিন বাবার হোটেলে খেয়েছি, এখন বিয়ে করে তো আর বাবার ওপর নির্ভর করে থাকতে পারবো না। তাই একটা কাজের ব্যবস্থা করতে হবে। আরো বলে, কেন আপনি তো ফ্রিল্যান্সিং এর কাজ করেন, তাহলে অন্য কাজের দরকার কি? আব্রাহাম বলে, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অন্যান্য কাজ করলেও তো আমাদেরই সুবিধা। তাই এই কাজের পাশাপাশি অবসর সময়ে একটা কাজ করলে অবসর সময়টা পার হবে, আবার বাড়তি ইনকাম হবে। আরো বলে, তা না হয় বুঝলাম, কিন্তু কথায় কথায় মুচকি হাসেন কেন? আব্রাহাম বলে, হাসি মুখে কথা বলা, অভিনয়ী আচরণ ইসলামেরও সৌন্দর্য। চলার পথে কাজে কর্মে বহু মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। একজন মুসলিম হিসেবে অন্য ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ কেমন হওয়া উচিত তা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। পাশাপাশি অপর ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতে নির্দেশনা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এটিকে তিনি সদকা হিসেবেও ঘোষণা করেছেন। সদকা অর্থদান, যার বিনিময়ে আল্লাহ আখিরাতে পুরস্কৃত করবেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি ভালো কাজ সদকা। আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হলো অন্য ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা। তিরমিজি, হাদিস নং 1970। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের মুখে সাক্ষাতে মুচকি হাসি নিয়ে আসাও একটি সদকা। তিরমিজি, হাদিস নং 1956। কারো সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করলে সে খুশি হয়। মুখ মেঘাচ্ছন্ন করে রাখলে মনে সন্দেহের সৃষ্টি হয়। তাই সাক্ষাতে হাসি মুখে কথা বলা ও আনন্দ দেওয়ার বিষয়টি আল্লাহ তাআলা বেশ পছন্দ করেন। হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের কোনো মুসলিম ভাইকে খুশি করার জন্য এমনভাবে সাক্ষাৎ করে যেমনটি সে নিজের জন্য পছন্দ করে, কিয়ামতের দিন বিনিময়ে আল্লাহ তাআলা তাকে খুশি করবেন। তাবারানী, হাদিস নং 1178। মাজমাউ জাওয়ায়েদ, হাদিস নং 13721। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুচকি হাসতেন। মুচকি হাসি ছিল তার চিরাচরিত ভূষণ। প্রতিটি হাদিস গ্রন্থে তার হাসির ব্যাপারে আলোচনা এসেছে। বস্তুত হাসির মতো সাধারণ একটি আমলে আল্লাহ তাআলা এত বড় পুরস্কার দেবেন, ভাবতেই অবাক লাগে। হাসি মুখে কথা বলার দ্বারা মুমিন খুশি হয়, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন। ফলে বিনিময়ে তিনি বান্দাকে কিয়ামতের দিন আনন্দিত ও খুশি করবেন। আরো বলে, তাহলে আমিও মুচকি মুচকি হাসব। আরুর কথা শুনে আব্রাহামও হাসতে শুরু করে। আব্রাহামের হাসি দেখে আরও হাসে। দুজন মিলে অনেকক্ষণ ইসলামী বিষয়ে কথা বলে শুয়ে পড়ে। আরও ঘুমিয়ে গেছে। আব্রাহাম আরুর মুখের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ে এত ঘুমায় কিভাবে? বিছানায় শুতে না শুতে ঘুমিয়ে যায়। ঘুমাতে যাওয়ার আগে বিশেষ কিছু আমল। মুমিন মুসলমানের প্রতিটি কাজকর্ম ইবাদত, যদি তা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার মাধ্যমে করা হয়। সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া পড়তে হয়, তাতে যেন ঘুমটিও ইবাদতে পরিণত হয়। দোয়াগুলোর ফজিলত অনেক বেশি। এসব দোয়া বান্দার মর্যাদা আরো বহু গুণে বাড়িয়ে দেয় এবং আল্লাহর নৈকট্য লাভ সহজ হয়। এক, ঘুমানোর আগে সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করা, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বুখারী। 2, ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তথা 285-286 নম্বর পাঠ করলে অনেক কল্যাণ সাধিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করবে তার জন্য তা সব সমস্যার সমাধানে যথেষ্ট হবে। বুখারী ও মুসলিম। 3, একইভাবে ঘুমানোর সময় সূরা মুলক পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। মিশকাত। 4, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার পড়াও সুন্নাত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দেব না? যখন তোমরা বিছানায় যাবে তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ পড়বে। এটাই তোমাদের জন্য উত্তম প্রতিদান। বুখারী। রাতে শুয়ে থেকে আব্রাহাম আরুকে কথাগুলো বলে আরু বলে, আপনি আয়াতুল কুরসি পড়ে শোনান তো, আমি মনে হয় ভুলে গেছি। আব্রাহাম মুচকি হেসে আরুর কপালে চুমু খেয়ে বলে, আচ্ছা আমি তোমাকে তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির বাংলা অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি, সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলাকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। আরও মুগ্ধ হয়ে আব্রাহামের তেলাওয়াত শুনে আরুর চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে। সে ভাবছে আব্রাহামের কণ্ঠে তেলাওয়াত শুনে তার মনে প্রশান্তির বন্যা বয়ে যাচ্ছে। সে আব্রাহামকে বলে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে কি হয়? আব্রাহাম বলে, মুমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া হলে তার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যিনি পুরো রাত তার নিরাপত্তায় নিয়োজিত থাকেন। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সর্বদা আল্লাহর পক্ষ হতে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। সহিহ বুখারী হাদিস 5010। আরো পড়ুন। একা ঘরে ঘুমানো নিয়ে যা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতেবেলা ঘুমের সময় নিরাপদ থাকতে আরো বেশ কিছু আমল করার কথা বলা হয়েছে। এমন আরেকটি আমল হলো ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করা। সুনানে আবি দাউদে হযরত নাওফাল আযযায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি সূরাটি পড়ে ঘুমাও, কেননা তা শিরক থেকে মুক্তকারী। সুনানে আবি দাউদ হাদিস 5055। ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার কথাও বলা হয়েছে হাদিসে। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করবে তার জন্য তাই যথেষ্ট হবে। সহিহ বুখারী হাদিস 5009। আরু আর আব্রাহাম দুজন দোয়া পাঠ করে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে আরুর ঘুম ভেঙে যায়। বিছানা হাতড়ে দেখে আব্রাহাম আছে কিনা। যখন হাতড়ে দেখে আব্রাহাম নেই, উঠে বসে ঘুমে ঢুলছে চোখ। রুমের ড্রিম লাইটের আলোয় দেখতে পায় আব্রাহাম নামাজ পড়ছে। বালিশের পাশ থেকে মোবাইলটা বের করে দেখে 3:50 বাজে, মানে তাহাজ্জুদে নামাজ পড়ছে। আরও উঠে ওযু করে এসে আব্রাহামের পেছনে জায়নামাজ বিছিয়ে সেও তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষে দুজন মিলে একসাথে দোয়া পাঠ করে। আব্রাহাম আরুর কপালে গভীর চুম্বন করে। আরু চোখ বুজে তা অনুভব করে। আব্রাহাম কপাল থেকে ঠোঁট উঠিয়ে আরুর গালে একটা চুমু দিয়ে বলে, চলো আজ আমরা একটু হেঁটে আসি বাইরে থেকে। আব্রাহাম
এখন তো অন্ধকার হয়ে আছে আরু। বাইরে সূর্য উঠতে শুরু করেছে আব্রাহাম। তাহলে চলেন আরু। আরু আর আব্রাহাম বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে শুরু করে। আব্রাহাম তার হাতের মুঠোয় আরুর হাত মুঠোবন্দি করে হাঁটতে থাকে। সকালে হালকা আলো হালকা অন্ধকার হয়ে আছে। এমন সময় দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ আরু বলে, আচ্ছা আমরা তো আগেও গ্রামে আসছি, কই তখন তো আমাকে নিয়ে হাঁটতে বের হননি। আরে বোকা, তখন তুমি আমার চাচাতো বোন ছিলে, আর এখন বউ। এটা শহর না যে সবাই একটা ছেলে আর একটা মেয়েকে একসাথে দেখলে কিছু বলবে না। এটা গ্রাম শহরের থেকে ভিন্ন, বুঝলে? তোমাকে আর আমাকে একসাথে দেখলে খারাপ ভাবতো। আব্রাহাম, আরু। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে দুজন। এখন ভালোভাবে সূর্য উদয় হয়েছে। চারিদিকে অন্ধকার দূর হয়, পরিষ্কার হয়ে গেছে। আব্রাহাম বলে, এবার বাড়ি ফেরা যাক, অনেকক্ষণ ধরে বাইরে আছি, বাড়ির লোকজন খুঁজবে তো। আব্রাহাম, চলেন আরু। আবারও দুজন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই দেখে সবাই ডাইনিং রুমে বসে আছে। আরু আর আব্রাহামকে একসাথে দেখে আব্রাহাম বলে, নিশি, মিয়া বিবি একসাথে কোথায় গিয়েছিলে সকাল সকাল? আমরা একটু হাঁটতে গেছিলাম বাইরে। আব্রাহাম, আহি বলে, এটা কিন্তু ঠিক না ভাইয়া, তুমি আমাকে নিয়ে যাওনি। আব্রাহাম মৃদু হেসে বলে, আচ্ছা আমার ভুল হয়েছে, তোকে নিয়ে যাইনি, এরপর থেকে তোকে সাথে করে নিয়ে যাব। ওকে ওকে খুশি হয়ে কথাটা বলে আহি। আহির কথা শুনে সবাই হাসছে। আহি হচ্ছে ভাই বলতে পাগল। ভাই যা বলবে সে ঠিক তাই করবে। সে এবার নবম শ্রেণীতে পড়ে। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সকালের খাবার খেয়ে নিজ নিজ রুমে চলে যায়। এদিকে আরু তার সব কাপড় গুছিয়ে নিয়ে এবার আব্রাহামেরটা গুছিয়ে নিচ্ছে। আব্রাহাম পেছনে থেকে জড়িয়ে ধরে আরুর কাঁধে মাথা দিয়ে রাখে। আচমকা জড়িয়ে ধরায় আরু ভয় পেয়ে যায়। পরে বুঝতে পারে এটা আব্রাহাম। আরু মৃদু রাগ দেখিয়ে বলে, এটা কিন্তু ঠিক নয়, হুটহাট করে জড়িয়ে ধরা। আমি ভয় পেয়ে গেছিলাম তো। আব্রাহাম মৃদু হেসে আরুকে সামনে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কার সাহস আছে আমার বউয়ের দিকে চোখ তুলে তাকানোর? আমি ছাড়া আর কেউই তোমার এত কাছে আসতে পারবে না, বুঝলে? আরু আব্রাহামের বুকের সাথে লেপ্টে আছে। তার এ বুকে মাথা রাখলে আলাদা কেমন শান্তি শান্তি অনুভব হয়। সকাল 11টার সময় আরু আর আব্রাহাম সবার থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দেয়। আরু আর আব্রাহাম স্টেশনে বসে আছে। ট্রেন আসতে এখনো 30 মিনিট লাগবে। আরু আব্রাহামের কাঁধে মাথা রেখে বসে আছে। তাদের পাশে এক দম্পতি একটা বাচ্চা নিয়ে বসে আছে। আরুর দিকে তাকিয়ে বাচ্চাটা ওই ওই বলে ডাকছে। আরু বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই বাচ্চাটা এক লাফে আরুর কোলে চলে আসে। আরু তাকে বুকে আগলে নেয়। বাচ্চাটার বাবা মার সাথে আগেই তাদের আলাপ হয়েছে, তারপর থেকে বাচ্চাটা আরুকে ডাকছে। ছোট বাবুটা ভুবন ভোলানোর হাসি দিয়ে আরুর সাথে কথা বলে। বাচ্চাটার বয়স 2 বছর, কিন্তু কথা বলাই অনেক পটু সে। তার আধো আধো গলায় আরুর সাথে গল্প করছে। আব্রাহাম মনোযোগ দিয়ে তাদের কথা শুনে। এর মধ্যে ট্রেন এসে গেছে। আরো আব্রাহাম আর ওই বাচ্চাটার পরিবারের সিট আলাদা পড়েছে, তাই তারা একসাথে যেতে পারবে না। এই নিয়ে আরুর কিছুটা মন খারাপ করে বসে আছে ট্রেনে। আব্রাহাম বলে, এত যখন বাবু নেওয়ার ইচ্ছা, তাহলে আমরাই একটা পয়দা করি, চলো, তাহলে সব সময় নিয়ে থাকতে পারবে। আব্রাহামের কথা শুনে আরু কিছুটা লজ্জা পায়। আব্রাহাম আরুর লজ্জা পাওয়া দেখে বলে, এত লজ্জা আজ সব ভেঙে দিব, তৈরি থাকো। বাড়িতে আসতে আসতে 7টা বেজে গেছে। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে আরু ঘুম দেয়। তার জার্নি করলেই শরীর খারাপ হয়ে যায়। আব্রাহাম এসে দেখে যায় আরু ঘুমাচ্ছে। তাই তাকে আর না ডেকে সেও আরুর পাশে শুয়ে পড়ে। রাত 12টার দিকে আরুর ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে আব্রাহাম শুয়ে আছে।
ও উঠে ফ্রেশ হয়ে খাবার গরম করে রুমে নিয়ে আসে, দেখে আব্রাহাম এখনো ঘুমাচ্ছে। আরও আব্রাহামকে ডাকে, এই উঠেন, খাবেন নাই? ঘুম ঘুম চোখে উঠে বসে আব্রাহাম আমার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, ডাকো কেন? খাবেন না? আমি খাবার গরম করে নিয়ে এসেছি, খেয়ে নেন। আব্রাহাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার নিজের হাতে খেতে ইচ্ছে করছে না, তুমি খাইয়ে দেও। আমি তার কথা মতো খাবার খাইয়ে দিতে শুরু করি। আমি নিজেও খাচ্ছি, তাকেও খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষে হাত ধুয়ে নিচে রেখে এসে শুয়ে পড়ি। আব্রাহাম আমার গা ঘেঁষে শুয়ে আছে। মনের মধ্যে কেমন উতাল পাতাল ঝড় বহে। আব্রাহাম আমার আরো কাছে এসে ফিসফিস করে বলে, মিশন শুরু করব নাকি? আরো লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকালো। আব্রাহাম আরো নিকটে গিয়ে ওর অধরে অধর ছুঁয়ে দেয়। আরুর শরীর কাঁপতে লাগলো। আরো আব্রাহামকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আব্রাহাম আরুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে অগণিত চুমু খেতে থাকে। দুজনের শরীর দিয়ে উত্তাপ বের হচ্ছে। আরো আব্রাহামকে তার বুকে জড়িয়ে ধরে। আব্রাহাম তার উত্তর পেয়ে গেছে। দুজন ভালোবাসার সাগরে ডুবে যায়। আরহা আস্তে, মা পড়ে যাবি তো, দাঁড়া ওখানে। আরহা তার মায়ের কথা না শুনে পুরো ড্রয়িং রুমে দৌড়াদৌড়ি করছে। আরোহার পেছনে পেছনে আরো দৌড়ে গিয়ে আরহাকে ধরে কোলে তুলে সোফায় বসে। আরহা কোল থেকে নামার জন্য ছটফট করছে। আরোহার দুই হাত তার হাতের মুঠোয় ধরে বলে, এই বজ্জাত মেয়ে, কখন থেকে আমাকে তোর পিছনে দৌড়াই নিচ্ছিস? তুই খাবার খাবি না আর তোর বজ্জাত বা বেশে আমাকে কথা শোনাবে। আরহা আরুর কথা শুনে ভয় না পেয়ে আরো হাসতে থাকে। আরোহার হাসি দেখে আরো হাসে। আরহা বলে, আমি খাবো না। আরহা, কেন খাবে না আরু? আমি বাবার সাথে খাবো। আরহা, তোমার বাবার তো আসতে দেরি হবে, এখন তুমি আমার হাতে খাও, বাবা তোমাকে রাতে খাইয়ে দিবে। আরু, আমার বাবা কখন আসবে? আরহা, তোমার বাবা সন্ধ্যার দিকে আসবে। আরু। আরহা চুপচাপ মায়ের হাত থেকে খেতে শুরু করে। আরোহার বয়স 4 বছর। আরুর অনার্স কমপ্লিট, এখন মাস্টার্সে ভর্তি হবে। আব্রাহাম সে তো এখন বিসিএস ক্যাডার। সকালে যাই, সন্ধ্যার পর আসে। এসেই মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েও হয়েছে বাবা ভক্ত, কিন্তু রাতে মা ছাড়া তার ঘুম হবে না। সারাদিন বাবা বাবা করে পাগল হয়ে গেলেও রাতে তার মা লাগবে। দুপুরে খাবার খেয়ে আরু আরহাকে নিয়ে বিছানায় শুয়ে ঘুম পাড়াচ্ছে, এমন সময় আরুর ফোন বেজে ওঠে। আরু কল রিসিভ করতে ওপর পাশ হতে বলে, কি ম্যাডাম, কি করা হচ্ছে? আব্রাহাম। আরু মুচকি হেসে বলে, জনাব, আপনার মেয়েকে ঘুম দিচ্ছি। আরু, তাই নাকি? তা মেয়ে কি ঘুমিয়েছে? আব্রাহাম। আব্রাহামের কথা শুনে আরু আরোহার দিকে তাকাতেই দেখে আরহা বাবা মার কথা শুনে মুচকি মুচকি হাসছে। আরোহার হাসি দেখে আরু হাসতে থাকে। আরুর হাসি শুনে আব্রাহাম বলে, কি ব্যাপার, হাসছো কেন? আব্রাহাম, তোমার মেয়ে আমাদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। আরুর কথা শুনে আব্রাহামও হাসে। এ আর নতুন কিছু নয়। আব্রাহাম প্রতিদিন লাঞ্চ টাইমে আরুকে কল দেয় আর আরহা বাবা মার কথা শুনে মুচকি মুচকি হাসে। তার জন্য আব্রাহাম জিজ্ঞেস করে আরহা ঘুমিয়েছে কিনা। আরহা প্রতিদিন আরুকে জ্বালায়। আরু রেগে কিছু বললে সে আব্রাহাম বাসায় আসার সাথে সাথে বলে দিবে। আর আব্রাহাম মিথ্যে মিথ্যে রাগ দেখাবে আরুকে। আরু মুখ গম্ভীর করে থাকবে। ঘুমানোর সময় যখন আরুর বুকের সাথে লেপ্টে থাকে তখন আরু আরহাকে সরিয়ে বলে, এখন কেন আমার কাছে যা, তোর বাবার কাছে। আমার কাছে আসবি না। আরহা কাঁদো কাঁদো গলায় বলে, আমি সরি মাম্মা, আমি তোমার কাছে থাকবো। বাবা পচা, তুমি ভালো। অরহার কথা শুনে আব্রাহাম আর আরু দুজন একসাথে হাসতে থাকে। কারণ সকাল হলে মা পচা বাবা ভালো, আর রাতে বাবা পচা মা ভালো, এমনি চলছে তাদের প্রতিদিন। সন্ধ্যায় 2 হাত ভর্তি খাবার নিয়ে আব্রাহাম বাসায় আসে। তাদের বিবাহিত জীবনের 5-6 বছর কেটে গেছে। আরোহার দাদু বাড়ি আর নানু বাড়ি একসাথে হওয়ায় দাদা দাদি আর নানা নানির খুব আদরে বড় হচ্ছে।
আব্রাহাম রুমে ঢুকে বিছানায় দেখে আরহা বসে বসে লেখছে। আব্রাহাম আরহাকে না ডেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আরহাকে ডাকে। আরহা তো তার বাবাকে দেখে খুশিতে আত্মহারা। সে বাবার কোলে উঠে কাঁধে মাথা ঠেকিয়ে বলে, তোমার আসতে দেরি কেন বাবা? আরু, অফিসে কাজ ছিল তো আম্মাজান। আব্রাহাম, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে আমার কাছে চলে আসবা। ওকে। আরু, ঘুমা আব্রাহাম। আরু রুমে এসে দেখে বাবা মেয়ে কথা বলছে। আরু বলে, কি কথা হচ্ছে বাবা মেয়ের? আরু, তোমাকে বলবো কেন আরহা? তবে রে বলে আরহাকে সুরসুরি দিচ্ছে আর আরহা খিলখিল করে হাসছে। তাদের মা মেয়ের সাথে আব্রাহামও হাসছে। রাতে খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে, আর আরহা তার বাবার হাত থেকে খাচ্ছে। যতক্ষণ আব্রাহাম না আসে আর তার হাত থেকে না খায় ততক্ষণ সে জেগে থাকবে। খাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে চলে যায়। আরো সব গুছিয়ে রুমে ঢুকে দেখে আরহা বসে আছে। আরু বলে, কি ব্যাপার, ঘুমানো বাদ দিয়ে বসে আছো কেন? আমি কি তোমাকে ছাড়া ঘুমাই? আরহা, আমি তো পচা, আমার কাছে আসবি কেন? না তুমি ভালো, তুমি পচা না। কাঁদো কাঁদো হয়ে বলে আরহা, তুই তো বলিস আমি পচা, তোর বাবা ভালো, তার কাছে ঘুমা। মা আমি তোমাকে ভালোবাসি, আমার কাছে আসো বলেই হাত বাড়িয়ে দেয় আরুর দিকে। আরু বলে, আমি তোকে ভালোবাসি না। আরহা কান্না করে দিয়ে বলে, বলো না ভালোবাসি মা। ওমা বলেই ডুকরে কেঁদে ওঠে আরহা। আরু গিয়ে কোলে তুলে নেয়। আরুর বুকে লেপ্টে থেকে কাঁদছে। আরু আরহাকে বিছানায় শুয়ে দেয়। আরহা আরুর রনা ধরে রাখে, যেন তার মা তার থেকে দূরে যেতে না পারে। আরহা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আব্রাহাম আরহাকে দেওয়ালের ধারে শোয়াই দিয়ে আলুর রনাটা আরহার শরীরে দিয়ে রাখে। আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আব্রাহাম বলে, আরহা কিন্তু অনেক চালাক বুঝলে, রাতে মা ছাড়া ঘুম হবে না, তাই মা ভালো আর দিনে বাবা ভালো। দুজন হাসতে থাকে। আব্রাহাম বলে, তুমি জানো বাচ্চারা বাবার থেকে মাকে বেশি ভালোবাসে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আর তখনও বললেন আমিন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি যখন মিম্বর থেকে নামলেন, আমরা তার কাছে আমিন বলার কারণ জানতে চাইলাম। বললাম, হে আল্লাহর রাসূল, এর আগে তো আপনাকে কখনো এভাবে আমিন বলতে শুনিনি। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম সিঁড়িতে পা রাখার সময়। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না। তখন আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময়। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময়। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ বাবা মা উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা উভয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। অর্থাৎ সন্তান তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম আমিন। মুসলিম, তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসের আলোকে এ বিষয়টি সুস্পষ্ট যে দিবস পালনে নয় বরং মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও আদর যত্ন থাকবে আজীবন অমলিন। তবেই সন্তান হতে পারবে জান্নাতের অধিবাসী। যে কথা কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ ঘোষণা করেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না এবং বলো তাদের শিষ্টাচারপূর্ণ কথা।
তাদের সামনে ভালোবাসার সঙ্গে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 23-24। মায়ের ভালোবাসা কিংবা সম্মানের জন্য বিশেষ কোনো দিনক্ষণ নিয়ে বাড়াবাড়ি নয়, সন্তানের জন্য প্রতিটি মুহূর্তই হোক মা বাবার জন্য সম্মান ও ভালোবাসা। মূলত মায়ের প্রতি যেসব সন্তানের যথাযথ ভালোবাসা নেই, এ দিবসটি তাদের জন্য হতে পারে যথাযথ। দিবসটি এলে কিংবা দিবসটি উদযাপন করতে দেখলে হয়তো তাদের মনে হবে আজ মা দিবস। কিছু সময়ের জন্য হয়তো তারা মায়ের কথা ভাববে। মনে রাখতে হবে, ইসলাম সব মাকে দিয়েছে অনন্য মর্যাদা। মাকে করা হয়েছে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষাকারী কোনো সন্তানই মাকে দিনক্ষণ ঠিক করে ভালোবাসতে পারে না। তাদের কাছে মায়ের ভালোবাসা থাকে প্রতিক্ষণ প্রতি মুহূর্ত। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার সব সন্তানকে তাদের মা বাবার প্রতি ভালোবাসার দায়িত্ববোধ ও যথাযথ সম্মান দেয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আরো কথাগুলো শুনে বলে, কিন্তু সমাজে এমনও অভাগা আছে তারা তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখে না, তাদের খোঁজ খবর নেয় না, রাস্তায় ফেলে দিয়ে আসে, বৃদ্ধা আশ্রমে রেখে আসে। তাদের কি একবারও মাথায় আসে না যে গর্ভধারিণী মা যে তাকে গর্ভে ধারণ করেছে, তাকে এত কষ্ট করে বড় করছে, আর সেই সন্তান বৃদ্ধকালে আর দেখে না। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রতিটা বাবা মা তার সন্তানকে যেভাবে ভালোবাসে, সন্তানেরা ততটা বাবা মাকে ভালোবাসে না। আব্রাহাম আরুর কথা শুনে বলে, এখানেও কিছু কিছু ছেলে আছে যে বাবা মাকে অনেক ভালোবাসে, বৃদ্ধকালেও খেদমত করছে। এমন ছেলে যেন ঘরে ঘরে থাকা উচিত। আরু, তোমার কি মনে হয় কেন বৃদ্ধা আশ্রমে রেখে আসে? আব্রাহাম, অনেক পরিবারে দেখবা ছেলের বউ ভালো তো শাশুড়ি ভালো না, আবার শাশুড়ি ভালো ছেলের বউ ভালো না, আবার দেখবা বউ শাশুড়ি দুজনই ভালো। অনেক শাশুড়ি আছে যে সত্য মিথ্যা কথা বলে ছেলের কাছে ছেলের বউয়ের দুর্নাম করে, আবার বউ শাশুড়ির নামে মিথ্যা কথা বলে স্বামীর কানে বিষ ঢালে। যে সব পরিবারে এমন হয়, সে ছেলেদের উচিত মা ও বউয়ের কথা সত্য ও মিথ্যা যাচাই করা। নাতে বউয়ের কথা শুনে মাকে গালিগালাজ করে, আবার মায়ের কথা শুনে বউকে গালিগালাজ করে। আর যেখানে বউ শাশুড়ি দুজনই ভালো, সেখানে দেখবার এমন অশান্তি হয় না। সে সব শাশুড়িকেও বৃদ্ধা আশ্রমে যেতে হয় না। আগেই যদি ছেলের বউয়ের সাথে ঝগড়া করে, তার সংসারে ঝামেলা করে, এমন শাশুড়িকে বৃদ্ধ বয়সে ছেলের বউ দেখে না। আবার কয়েক শ্রেণীর মহিলা আছে, শাশুড়িকে বাড়তি ঝামেলা মনে করে, স্বামীর কাছে মার নামে মিথ্যা কথা বলে উস্কে দেয়। তাদের বলি, একদিন আপনারাও শাশুড়ি হবেন। আপনাদের ছেলের বউ যদি আপনার সাথে সেরকম ব্যবহার যেমন আপনি আপনার শাশুড়ির সাথে করেছিলেন, তাহলে আপনার কেমন লাগবে? এসবের জন্য বৃদ্ধা বয়সে কাটাতে হচ্ছে তাদের। আব্রাহাম আরুর কানের কাছে মুখ নিয়ে বলে, আরহা তো বড় হয়ে গেছে, আরেকটা ছোট আরহা আনার ব্যবস্থা করতে হবে তো নাকি? বুড়ো হয়ে যাচ্ছি তো। আব্রাহামের কথা শুনে আরু হাসতে হাসতে বলে, 31 বছর বয়সে কেউ কি বুড়ো হয়? আব্রাহাম আরুর নাকের সাথে নাক ঘষতে ঘষতে বলে, আরে বাবা, সেটার তো কথার কথা বললাম। আরু চুপচাপ শুয়ে থাকে। আব্রাহাম আরুর কাছে গিয়ে বলে, বলো না ভালোবাসি। তুমি কিন্তু বিয়ের এত বছরেও আমাকে ভালোবাসো বলনি। এই জান, বলো না ভালোবাসি। আমি কিন্তু খুব ভালোবাসি তোমাকে। আরু মুচকি মুচকি হাসছে আব্রাহামের কথা শুনে। বিয়ের এত বছরেও আরু তার মনের কথা আব্রাহামকে জানায়নি। আজ আব্রাহামের পাগলামোতে সাই দিয়ে বলে, ভালোবাসি। সমাপ্ত।